অনেক দিন ধরে ভাবছি দু একটা কথা বলবো। দু একটা কথা না বললেই নয়। কেন বলতে হচ্ছে? মহাকুম্ভ মেলা, প্রয়াগরাজ। দিল্লি থেকে লোক আসবে। কখন আসবে সব টাইম ঠিক করা আছে, আপনারা জানেন। তা দিল্লি থেকে যখন লোক আসবে, একটা ট্রেন ক্যান্সেল, দুটো ট্রেন ক্যান্সেল, তিনটে ট্রেন ক্যান্সেল। তাহলে এই ক্যান্সেলটা হবে কেন? আপনি তীর্থস্থানে যাচ্ছেন, সরকার ব্যবস্থা করে রেখেছে। ট্রেন লেট কেন? ট্রেনের মধ্যে ট্রেনটা যে চালাচ্ছে এটা কি সরকারের আওতায় পড়ে না? দিল্লিতে যে মুখ্যমন্ত্রী, ধরো এখন নির্বাচন হয়েছে, সরকার সবে গঠন হয়েছে, তার এখন দোষ দেওয়া যাচ্ছে না। কিন্তু একটা তীর্থস্থানে যখন লোক যায়, ট্রেন স্বাভাবিক চলবে, সে ভিড় হোক, চলবে। কিন্তু ট্রেনে দুটো তিনটে ট্রেন ক্যান্সেল, তারপরেও মানুষকে বলছে, অ্যালাউন্স হচ্ছে যে 12 নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ যাওয়ার গাড়ি আসছে। মানুষ 12, 13, 14, 15 নম্বর প্ল্যাটফর্মের লোক সব 12 নম্বরে এসে, কেউ সিঁড়ি ব্যবহার করছে না, যারা করছে তো করছে, যারা আউটলাইন ব্যবহার করে আসছে, একজন লাফিয়ে পড়েছে, তার ঘাড় ওপর 2-3 জন পড়েছে, 18 জন লোক মারা যায়। তো এর দায় কার? সরকারে নিতে হবে। সরকার বলছে আমি তো দায় নেব না, वो भीड़ में मर गया, मेला हम लगाया, तुम आओगे चले जाओगे, वो तुम्हारा मर्जी। আপনারা জানেন প্রয়াগরাজে যে ভিড় হয়েছিল, কিছু বিশেষ লোকের জন্যে একটা ব্যারিকেড করে সাধারণ মানুষকে আটকানো হয়েছে। ভিআইপি লোক এসে সেখানে চান করবে, আর ওদের চান করা হয়ে যাবে, গাড়ি উঠবে, গাড়ি উঠে চলে যাবে। তারপরে এই আম লোকেদের ছেড়ে দেওয়া হবে যে তোমরা গিয়ে ওখানে চান করবে। তাহলে যারা ভিড় লাগে দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে কি 3 লাখ। ভিআইপির লোক কজন আসছে? 10 থেকে 12 জন। এই 10 থেকে 12 জনের জন্যে আপনি 3 লাখ লোকের আটকে রেখেছেন। তা যখন আপনি ছাড়ছেন, তার যে ধকলটা, কী হবে সেটা একবার ভেবে দেখেছেন? আপনি 40,000 পুলিশ, 45,000 ক্যামেরা, এই ক্যামেরা কী কাজ করবে? ভিড় সামলাবে? ভিড়ে কে কীভাবে, ভিড় কীভাবে হচ্ছে, কে কীভাবে যাচ্ছে না যাচ্ছে, ক্যামেরার কাজ এগুলো করা, আপনি দেখবেন সেগুলো। কিন্তু ভিড় সামলাবে কারা? সেরকম ব্যবস্থা থাকতে হবে। সেই ব্যবস্থা যদি না থাকে, আপনি এত বড় একটা আয়োজন করেছেন, সেগুলো মুসলমানদের যেতে আপনি বারণ করেছেন, সে কথা ছেড়ে দিন। কিন্তু আপনারা তো ঠিকঠাকভাবে চলবেন। আপনারা দেখেছেন যেখানে ইজতেমা হয়, ভারতবর্ষে যে কোনো জায়গায় হোক ইজতেমা হয়, সেখানে আপনি কোনো দিন শুনেছেন যে ভিড়ের চাপে এতগুলো লোক মারা গেছে? কোনো দিন শুনবেন না। কারণ ওদের একটা প্র্যাকটিক্যাল জ্ঞান দেওয়া হয় ছোটোবেলা থেকে। মাদ্রাসা যারা পড়াশোনা করে, ছোটোবেলা থেকে একটু একটু বাচ্চা ছেলেরা কোরআন পড়ে, তাদের যে সুর, আপনারা শুনলে কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর সুর একটা বাচ্চা ছেলের মধ্যে হতে পারে। তাই হিন্দু ভাইদের বলবো, তোমাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে সেগুলো আপনারা আপনাদের ফ্যামিলিকে পড়ান। পড়লে সামাজিক জ্ঞানটা আসবে। এই যে মুসলিম লোক দেখে জয় শ্রীরাম বলা, এটা কিন্তু আপনাদের ধর্ম বলে না, কিন্তু এটা বিভ্রান্ত করা জন্যে বলা, কিন্তু এটা ঠিক নয়। বিভ্রান্ত করার জন্যে, যেমন আমরা একটা লোককে বলতাম 63, সে রেগে যেত। কিন্তু আপনি যা বলছেন, আপনারা যা করছেন, এটা মানুষ রেগে যাচ্ছে কেন? জয় শ্রীরাম যে জায়গায় বললে সাজে, সেখানে বলতে হবে। এটা আপনাদের ধর্মগুরুরা বলে যে জয় শ্রীরাম রাস্তাকে যেখানে সেখানে বলা উচিত নয়। আপনি তো রাজনীতির ময়দান আসছে, সেখানে মমতা ব্যানার্জি হাওড়া স্টেশনে গেছে, সেখানে আপনার মমতা ব্যানার্জি দেখে বলছেন জয় শ্রীরাম, যাতে মমতা ব্যানার্জি এই কথা শুনে রেগে যায়। এটা ঠিক নয়, এটা বলাটা ঠিক নয়। হিন্দু ভাইরা হয়তো আমার উপর রাগ করছেন, কিন্তু রাগ করার কোনো কথা নয়। কিন্তু ধর্মীয় যে বইগুলো আছে, সেটা আমাদের যেমন মাদ্রাসায় পড়াশোনা হয়, সেগুলো আপনারাও একটা জায়গা ঠিক করুন।
আপনারাও একটা জায়গা ঠিক করুন, সেই জায়গায় আপনাদের ধর্মীয় বই পড়ানো হবে, ছোটোবেলা থেকে পড়ানো হবে। কিন্তু আপনারা তো দেবেন না সেখানে, ওখানে পড়লে তো চাকরি পাবে না। এই দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলেন, তিনি সত্য কথা বলেন, তাই কিছু মানুষ তার উপর রেগে যায়। কিন্তু ভাই, বলতে দুঃখ লাগে, ধর্মের কথা শুনতে হয়।